মিল নেই, আমি তো সুদ খাই, কোরআনের আয়াতের সাথে মিল নেই। আমার বউ চলে বেপরদায়, কোরআনের আয়াতের সাথে মিল নেই। আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। এগুলো টাটকা নির্ভেজাল মুনাফিক। কুমিল্লায় নেই? একটু হাত তোলেন দেখি। ওই রে মুনাফিক। 3 নম্বরে কোরআন শুনতে আসে তারা যারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 2 নম্বর আয়াত। এটা তাফসিরে বাইজাবি থেকে বলছি। আল্লাহ পাক বলেন, মুমিন যারা, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত শব্দের ব্যাখ্যায় মুফাসসির 3টা অর্থ দিয়েছেন। আপনার ভেতরে ঈমান আছে কিনা এটা বোঝা যাবে আয়াত দিয়ে। কোন মানুষের ভেতরে যদি ঈমান থাকে, ওয়াজিলাত শব্দের ব্যাখ্যা বলছে। এবার বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, আরবিতে যার নাম কলব। নবীজি বলেন, কোরআনের আওয়াজ শোনার পরে, আল্লাহর বড়ত্বের কথা শুনলে ওদের ওই অন্তরের গোশতটুকু কেঁপে উঠবে। তাহলে বুঝবে ওর ভেতরে 1 নম্বরে ঈমানদার। গোস্তের টুকরা যদি কেঁপে না ওঠে, ওর শরীরের যে পশমগুলো আছে খাড়া হয়ে যাবে। এটাও যদি কেঁপে খাড়া হয়ে না যায়, বুঝবে ওর অন্তরের ভেতরে একটু আনন্দ লাগবে। আল্লাহর নবী বলেন, এই 3টি বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, কোরআনের মাহফিলে আসলে কি হবে? ওটার ঈমান নেই, ওটা বেঈমান। এখানে হয়তো নেই। এখন আপনি নিজের সাথে পরীক্ষা করেন আয়াতটা দিয়ে। আল্লাহর কথাগুলো শুনলে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে ওটা কেঁপে কেঁপে উঠছে নাকি? যদি না ওঠে, পশমগুলো খাড়া হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এটাও যদি না হয়, অন্তরে একটু শান্তি শান্তি লাগবে। কার কোনটা হচ্ছে নিজের দিকে তাকান। কে বোঝা যাচ্ছে না? কারণ কোরআনের আয়াত শুনলে আবু বকরের মতো যাদাতুহুম ঈমানা, ঈমান তার বাড়বে। এ গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টি মিথ্যা হবে? কোরআন শোনার পরে ঈমান এত বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার যত বিষয় আছে সব বিষয়ে তারা ভরসা করবে আমার আল্লাহর প্রতি। এই 3 প্রকার মানুষ কোরআন শুনছে, এখন এসেছে কিয়ামত পর্যন্ত শুনবে। এখানেও এরকম মানুষ আছে না নেই?